4 তারিখের এন্টিটি কি আছে? ৮০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। এখন দেখেন ৮০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হয়েছে। ফরমাইশ প্রদান কিরকম? আমি কোন একটা প্রতিষ্ঠান, অন্য কোন প্রতিষ্ঠান বা কারো কাছ থেকে ৮০০০ টাকার পণ্য কিনবো আমার ব্যবসায়ের জন্য। আমি এখনো কিন্তু কিনি নাই। এখানে বিষয়টা বুঝার আছে, সেটা হচ্ছে আমি এখনো পণ্যটা কি কিনি নাই, কিনবো। আমি পণ্যটা কিনবো, যার কারণে ফরমাইশ প্রদান করলাম। ফরমাইশ কি? তার নির্দেশ দিলাম বা চুক্তিবদ্ধ হইলাম যে পণ্যটা কিনবো, যে চুক্তি সাইন করলাম একটা কথা, বা তারে বলে রাখলাম যে আমি ৮০০০ টাকার পণ্য কিনবো, বা যে পণ্যগুলো কিনবো সেগুলোর মূল্য হচ্ছে ৮০০০ টাকা। তো এই যে তার সাথে যে আমার কথাবার্তা হয়েছে, এর ফলে কি আমি তারে কোনো টাকা দিয়েছি বা সে আমার কোনো পণ্য দিয়েছে? কিছুই দেয় নাই। আমিও তারে টাকা দিই নাই, সেও আমার পণ্য দেয় নাই। শুধুমাত্র কথাটা হইছে বা ফরমাইশ দিলাম আমি ৮০০০ টাকার পণ্য ক্রয় করব। তো এই লেনদেন, এই এন্টিটি দ্বারা যে দফাটি এখানে রয়েছে ৮০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, এটির মাধ্যমে কিন্তু আমি তারে কোনো নগদ অর্থ দিই নাই, সেও আমারে কোনো পণ্য বা কোনো সামগ্রী কোনো কিছুই দেয় নাই। তাহলে এটি দ্বারা আমার ব্যবসায়ের আর্থিক কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না। না আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, না আমার নগদ অর্থ হ্রাস পাচ্ছে, কোনোটি হচ্ছে না। আমার কোনো পণ্য বৃদ্ধি পাচ্ছে না ব্যবসায়ের মধ্যে, অথবা আমার ব্যবসায় থেকে তাকে কোনো নগদ অর্থ দিচ্ছি না। সুতরাং এটিকে আমরা বলবো এটি লেনদেন নয়। কি? লেনদেন নয়। আমরা স্টকের মধ্যে কি লিখবো? আমরা এখানে তারিখটি দিব 4 সেপ্টেম্বর 2025। 4 সেপ্টেম্বর 2025 এবং লেনদেনের গড়ে লিখবো লেনদেন নয়। লেনদেন নয়। তাহলে কেন লেনদেন নয়? এখন আমাদেরকে কারণ লিখতে হবে। তো আমরা কারণের ঘরে বা কারণ সহ ব্যাখ্যার ঘরে কি লিখবো? যে এই যে 4 তারিখের এন্টিটি রয়েছে ৮০০০ টাকার পণ্য ক্রয় এর ফরমাইশ প্রদান। তাহলে আমরা বলতে পারি যে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদানের ফলে ব্যবসায়ের কোনো আর্থিক পরিবর্তন ঘটেনি, যার ফলে এটি লেনদেন